আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আর যে রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করবে। তো এই রেসিপি কিন্তু বানানো খুব সহজ আর অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপিটা। তো চলুন বানিয়ে দেখাই আজকে সুপি মোমো। তো সুপি মোমো বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। ময়দাটাকে আমি পানি গরম দিয়ে মেখে নেব, তাহলে মোমোগুলো খুবই নরম হবে। তো একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ বা 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, অর্থাৎ 500 গ্রাম পরিমাণ এখানে ময়দা আমি নিয়ে নিয়েছি। এই 500 গ্রাম পরিমাণ ময়দাতে আমার প্রায় 30 থেকে 35টা মতো মোমো হবে। স্বাদ মতো নুন দিলাম আর গরম পানি দিলাম, দিয়ে এটাকে মেখে নেব। পানিটা যেহেতু এখন একটু গরম আছে, তাই চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপরে হাতে করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানিটা দিতে হবে, তা না হলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। দেখে দেখে কিন্তু পানিটা অ্যাড করে নিতে হবে। আর এখন একটা ডো তৈরি করে নিয়েছি, ময়দাটা কিন্তু একটু নরম করে মেখে নিয়েছি। আর ঢেকে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে করে ময়দাটা আরও সফট হয়ে যাবে। একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর এখানে তিল আমি ভেজে নেব। সাদা তিলটা নিয়েছি, আপনারা যে কোনো মুদি দোকানে তিলটা কিনতে পেয়ে যাবেন। যেহেতু এটা একটা চাইনিজ রেসিপি, তাই জন্য এই রেসিপিতে তিল লাগে। তো আমি তিলটাকে হালকা করে একটু ভেজে নেব। এই তিলটা কিন্তু কাঁচাই ব্যবহার করতে হয়। তো অনেকেরই আছে না, কাঁচা তিলের একটা স্মেল বা গন্ধ থাকে, যেটা সবাই খেতে পারে না বা ভালো লাগে না খেতে। তো আমি সেই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে হালকা করে একটু ফ্রাই করে নিতে পারেন, যাতে করে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে আর কাঁচা গন্ধটাও লাগে না। অনেকেই কাঁচা তিল খেতে পারে না, সেই জন্য আমি তিলটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো খুব বেশি লাল করে কিন্তু ভাজা চলবে না, একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন 1-2 মিনিটের মতো। আর এখানে চিকেন নিয়েছি আমি 400 গ্রাম পরিমাণ। চিকেনটাকে আমি বাড়িতেই কিমা মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে দোকান থেকে কিনবেন সেখানে বললেই কিন্তু ওরা কিমা মতো করে দেয়। তো এখন আমি এই চিকেনটাকে পুর বানিয়ে নেব মোমোর জন্য। তার জন্য কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, 3 থেকে 4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর গাজর কুচি 2 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দেব নুন স্বাদ মতো। আমি এখানে 1 চামচ পরিমাণ নুন আমার লেগেছে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 3 থেকে 4 চামচ পরিমাণ সয়া সস। ব্যাস, এখানে আর কিছু আমি এখন দিচ্ছি না। আমি খুব ভালো করে এখন পুরটাকে মেখে নেব। আর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বাটার নিয়ে নেব 1 চামচ পরিমাণ। আর বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা 1 চামচ পরিমাণ। এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব বাটারের মধ্যে। আর তারপরে ওই যে চিকেনের পুরটা আমি বানিয়ে রাখলাম ওর মধ্যে দিয়ে দেব, যাতে করে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। কাঁচা আদা রসুনের স্মেলটা অতটা ভালো লাগে না, তাই জন্য আমি একটু হালকা করে বাটার দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনের পুরের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। চিকেনের সাথে মেখে নিলাম, আর ওটা একটা সাইডে রেখে দিলাম। আর ফিরে এলাম 1 ঘন্টা পরে। ময়দাটা কিন্তু এখন আরও সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর এই ময়দা থেকে দুটো আমি লেচি কেটে নিয়েছি, দুটো ভাগে ভাগ করে নিয়ে। আর ময়দাটাকে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব পারা যায় এটাকে বড় করে নিতে। আর তারপরে একটা যে কোনো মাপ নিয়ে নেবেন, সেই মাপে কিন্তু প্রত্যেকটা লেচি কেটে নেবেন বা লুচি আকারে কেটে নেবেন, তাহলে কিন্তু মোমোর সাইজগুলো সুন্দরভাবে থাকে। তো আমি সবগুলো কেটে নিচ্ছি। তো এই একটা পরোটা থেকে কিন্তু আমার 8টা মতো মোমোর লুচি বা লেচি বেরিয়েছে। তো আর যে বাকি ময়দা মাখাটা রয়েছে সেটা থেকে কিন্তু 5-6টা বেরিয়ে যাবে। তো ভেতরে কিন্তু আমি পুরগুলো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। আর কীভাবে বানিয়ে নিতে হবে সেটা একবার দেখিয়ে দিই। ঠিক যেইভাবে পুর পিঠে বানানো হয় ঠিক সেইভাবে এভাবে মাঝখানটা প্রথম মুড়ে নিয়ে আর ধারগুলো একটু বেশি ভালো করে টিপে নিতে হবে, যাতে করে খুলে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। তো চারিদিকটা যখন ভালো করে এইভাবে টিপে নেওয়া হয়ে যাবে, তখন এই যে দুটো কোণ আছে, দুটো কোণকে ঘুরিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের মোমোর শেপ দিয়ে নেওয়া রেডি হয়ে যাবে। তো মোমোর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আজকে আমি একটা বানিয়ে দেখাচ্ছি।
যেটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে। আরও একটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো পুর যদি ভেতরে বেশি হয়ে থাকে এভাবে আঙুল দিয়ে একটু টিপে দেবেন, তাহলে কিন্তু ভেতরে পুরটা ঢুকে যাবে। আর এভাবে পুরপিঠের মতো মুখটা টিপে নিতে হবে। আর তারপরে দেখুন এইভাবে দুটো কোণকে ধরে ঘুরিয়ে নিলেই কিন্তু মোমোর রেডি হয়ে গেল। ঠিক এইভাবে সুন্দর শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার 8টা মোমো তৈরি হয়েছে। আমি কিন্তু আজকে মোমোগুলো ভাপিয়ে নেব না বা সেদ্ধ করব না। ফ্রাইং প্যান নিয়েছি বা ননস্টিকের একটা কড়া নিয়েছি, যার মধ্যে তেল একটু ব্রাশ করে নিয়ে প্রথমে আমি তার মধ্যে দিয়ে দেবো একদম কিন্তু লো ফ্লেমে। প্রথমে 10 মিনিট আমি এটাকে জাল করব, আর 10 মিনিট পরে একবার উল্টে দেব। আবারও ঢেকে নিচ্ছি। তো এখন কিন্তু রেডি হয়ে গেছে আমার মোমোগুলো। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি টোটাল এখানে জাল করে নিয়েছি 25 মিনিট মতো। আবারও কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, আর তারপর একটা স্যুপ আমি বানিয়ে নেব। এখন একটু পানি দিয়ে নিচ্ছি। এই মোমোগুলোও আমি সেম প্রসেসে বানিয়ে নেব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। স্যুপ বানানোর জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 চামচ পরিমাণ। রসুনটাকে একদম বাদামি করে ভেজে নিতে হবে, আর তারপর একটা ছাঁকনিতে করে তেলটা ছেঁকে নিতে হবে। এই রসুনটা আমি স্যুপের মধ্যে ব্যবহার করব না, জাস্ট রসুনের স্মেলটা থাকলেই হবে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ভেজে রাখা তিল, আর সয়া সস 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ বিট নুন, আর হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। মিষ্টি দিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ, আর ভিনিগার দিয়ে দেব 1 চামচ পরিমাণ, আর পানি দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আর এখানে তেল ব্যবহার করলে খুব ভালো হয়, যেহেতু হাতের কাছে তেল ছিল না, তাই আমি অল্প একটু সরিষার তেলই ব্যবহার করে নিলাম। আর তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের স্যুপ, মোমোর জন্য স্পেশাল স্যুপ। তো একবার কিন্তু ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আজকের স্যুপ, মোমোর জন্য স্পেশাল স্যুপ রেডি হয়ে গেল। তো আপনারা চাইলে এই স্যুপের মধ্যে পেঁয়াজ পাতা ধনে পাতা অ্যাড করে নিতেই পারেন, যেহেতু এটা পেঁয়াজ পাতার সিজন না, তাই জন্য হাতের কাছে আমার ছিল না। হাতের নাগালের মধ্যে যেগুলো ছিল তা দিয়েই কিন্তু আজকের স্যুপটা আমি বানিয়ে নিয়েছি। তো মোমোর মধ্যে ওপর দিয়ে এখন আমি এই স্যুপটাকে ছড়িয়ে নেব। দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে মোমোগুলো। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো জেনে গেলেন সুবি মোমো কীভাবে বানানো হয়। তো ঝটপট বানিয়ে ফেলুন আপনারাও। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।